আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান। তুরস্কে ইরানি গুপ্তচর সন্দেহে আটক ৬। প্রিমিয়াম রেসিডেন্সি আরও বিস্তৃত করছে সৌদি, শিক্ষার্থীরাও পাবেন সুযোগ। হামাসের নিরস্ত্রীকরণ কঠোরভাবে সমাধান হবে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগের মধ্যে হরমুজ প্রণালীর স্থলভাগ, জলতল ও আকাশসীমার ওপর ইরান পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে বলে দেশটি জানিয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ আকবরজাদে ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া মন্তব্যে বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে ১ ইঞ্চিও পিছু হটা হবে না এবং ইরান এগিয়ে যাবে। আকবরজাদে বলেন, এই কৌশলগত জলপথের ব্যবস্থাপনা প্রচলিত পদ্ধতির গণ্ডি পেরিয়ে সম্পূর্ণ বুদ্ধিমান ব্যবস্থায় রূপ নিয়েছে, যার ফলে সামুদ্রিক, ভূপৃষ্ঠ ও জলতলের সব ধরনের চলাচলের ওপর সার্বক্ষণিক নজর রাখা সম্ভব হচ্ছে। তিনি বলেন, ভিন্ন ভিন্ন পতাকাবাহী জাহাজগুলো প্রণালী দিয়ে পার হতে পারবে কিনা সে সিদ্ধান্তও ইরানই নিয়ন্ত্রণ করে। তিনি সতর্ক করে বলেন, ইরান বৈশ্বিক অর্থনীতির ক্ষতি চায় না, তবে একই সঙ্গে যোগ করেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিজেরা যে যুদ্ধ শুরু করবে তা থেকে কোনো সুবিধা নিতে পারবে না। আকবরজাদে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিবেশী দেশের স্থলভাগ, আকাশসীমা বা জলসীমা যদি ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে সেগুলোকে বৈরী হিসেবে বিবেচনা করা হবে। তুরস্কে ইরানি গুপ্তচর সন্দেহে আটক ৬। তুরস্কের কর্তৃপক্ষ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর হয়ে গুপ্তচর বৃত্তির সন্দেহে ৬ জনকে আটক করেছে। দেশজুড়ে সামরিক স্থাপনা ও অন্যান্য কৌশলগত স্থানের ওপর নজরদারির অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বুধবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। রাষ্ট্রায়ত্ত TRT টেলিভিশনের খবরে বলা হয়, সন্ত্রাসবিরোধী বিভাগ ও তুরস্কের গোয়েন্দা সংস্থার যৌথ তদন্তের পর ইস্তাম্বুল, আঙ্কারা সহ ৫টি প্রদেশে একযোগে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। প্রচার মাধ্যমটির তথ্য মতে, সন্দেহভাজনরা দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে অবস্থিত ইনসিরলিক বিমানঘাঁটি সহ বিভিন্ন সামরিক স্থাপনার আশপাশে অনুসন্ধান ও নজরদারি চালিয়েছিল। ইনসিরলিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য মোতায়েন রয়েছে। বেসরকারি DHA সংবাদ সংস্থা জানায়, আটক ৬ জনের মধ্যে একজন ইরানি। TRT জানায়, ওই গোষ্ঠীর বিরুদ্ধে ইরানি গোয়েন্দা অপারেটিভদের কাছে গোয়েন্দা ও লজিস্টিক তথ্য পাঠানোর অভিযোগ রয়েছে। অভিযুক্তরা তুরস্কের ভেতর দিয়ে অন্যান্য দেশে ব্যবহারের জন্য ড্রোন পাঠানোর কার্যক্রমও পর্যবেক্ষণ করছিল বলেও তদন্তকারীরা প্রমাণ পেয়েছেন বলে জানা গেছে। প্রিমিয়াম রেসিডেন্সি আরও বিস্তৃত করছে সৌদি, শিক্ষার্থীরাও পাবেন সুযোগ। সৌদি আরব তাদের প্রিমিয়াম রেসিডেন্সি কর্মসূচি আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে। এর আওতায় সুপার ইয়টের মালিক, রাজ্যের মেগা উন্নয়ন প্রকল্পে বসবাসে আগ্রহী ব্যক্তি এবং শীর্ষস্থানীয় শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে বিষয়টির সঙ্গে সরাসরি পরিচিত একজন ব্যক্তি জানিয়েছেন। এখনও চূড়ান্ত না হওয়া এই আলোচনা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030-র অংশ, যার লক্ষ্য তেল নির্ভরতা কমিয়ে বিদেশি বিনিয়োগ ও পর্যটক আকর্ষণের মাধ্যমে অর্থনীতি ও সমাজে রূপান্তর আনা। ওই ব্যক্তি জানান, ভিশন 2030-র আওতায় নির্মাণাধীন প্রকল্পগুলোতে রিয়েল এস্টেট কিনলে প্রিমিয়াম রেসিডেন্সির যোগ্যতা পাওয়া যেতে পারে। এর মধ্যে রয়েছে রিয়াদের $60 বিলিয়ন দিরিয়াহ উন্নয়ন প্রকল্প। এছাড়া সৌদি আরবের জলসীমায় সুপার ইয়ট নোঙর করা অতি ধনী ব্যক্তিদের প্রিমিয়াম রেসিডেন্সি দেওয়ার প্রস্তাবটি নতুন বিলাসবহুল রেড সি রিসর্টগুলোতে দর্শনার্থী আকর্ষণের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থীরাও এই সম্প্রসারিত তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। বর্তমানে প্রিমিয়াম রেসিডেন্সি বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে দেওয়া হয়।
হামাসের নিরস্ত্রীকরণ কঠোরভাবে সমাধান হবে ইসরায়েল। গাজা থেকে সব বন্দীকে ফেরত পাওয়ার পর ইসরায়েল এখন বলছে হামাস পুরোপুরি নিরস্ত্র না হলে যুদ্ধবিরতির শর্তগুলো আর এগোবে না। হামাস প্রকাশ্যে অস্ত্র সমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে। চলতি সপ্তাহের রয়টার্সকে হামাসের 2 কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র বা মধ্যস্থতাকারীদের কেউই তাদের কাছে নিরস্ত্রীকরণ বিষয়ে কোনো বিস্তারিত বা সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্য এবং দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আভি দিখতার বলেন, নিরস্ত্রীকরণ নিয়ে বিরোধ গাজায় ইসরায়েলকে আবার যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে। ডিখতার রয়টার্সকে বলেন, আমাদের গাজায় যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে এবং নিরস্ত্রীকরণের বিষয়টি ইসরায়েলি সেনাদের মাধ্যমেই কঠোর পদ্ধতিতে সমাধান করতে হবে। হোয়াইট হাউস গত সপ্তাহে যে একটি নথি শেয়ার করেছে তাতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন চায় ভারী অস্ত্রগুলো দ্রুত নিষ্ক্রিয় করা হোক এবং একটি অন্তর্বর্তীকালীন প্রযুক্তিবিদ নির্ভর প্রশাসনের অধীনে গাজার পুলিশ বাহিনী ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হলে ব্যক্তিগত অস্ত্রগুলো খাত ভিত্তিকভাবে নিবন্ধন ও নিষ্ক্রিয় করা হোক।